আজকে বানাবো নিরামিষ সজনে পাতার পকোড়া। তার জন্য সজনে পাতা নিয়েছি। সজনে পাতাগুলো বেছে নেব। সজনে পাতার মধ্যে পোকা থাকে, ভালো করে পোকামাকড় দেখে বেছে নিয়েছি। এখন শাকগুলোকে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে শাকগুলোকে কেটে নিতে হবে। সব শাকগুলোকে কেটে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ধোয়া হয়ে গেছে, এখন রেখে দেব। পকোড়া বানানোর জন্য খেসারির ডাল আর আতপ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটে নেব। চাল আর ডাল বেটে নিয়েছি, খুব মিহি করে বাটিনি, একটু একটু দানা দানা রয়েছে, ডালটাও দানা ভাব রয়েছে। এখন কড়াইতে শাক দিয়ে দেব, ওর মধ্যে জল দেব আর লবণ দেব, দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখব শাকটা সেদ্ধ হয়েছে কিনা। শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন শাকটাকে ঢেলে জলটা ঝরিয়ে নেব। জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। চাল আর ডাল বাটাটার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কার কুচি দেব আর সেদ্ধ করা শাক দিয়ে দেব। ওর মধ্যে লবণ দেব, জিরে দেব, কালো জিরে, হলুদ গুঁড়ো, ভাজা মশলা দেব আর বেকিং সোডা দেব। সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এটা জল দিয়ে মাখবো না, চাল আর ডালের সাথে এমনিই মেখে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দেব। এরপর ছোট ছোট করে পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পকোড়াটা খুব মুচমুচে হয়। ডাল আর আতপ চাল দেওয়ার জন্য পকোড়াটা খুব সুন্দর খেতে হয়, মুচমুচে। পকোড়াগুলো এইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে আমার। দেখুন কত সুন্দর হয়েছে, কত মুচমুচে হয়েছে। এই দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। এই পকোড়াটা যে একবার খাবে সে এর স্বাদ ভুলতে পারবেন না। খুব সুন্দর খেতে হয়। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সজনে পাতার পকোড়া।